তনু আকাশের কাছে কয়েকবার ক্ষমা চাওয়ায় আকাশের মন গলে যায়। তাই সে তনুর কথা মতো গাড়িতে এসে উঠে বসে। আকাশ গাড়িতে উঠে বসতেই কেন জানি তনুর মুখে হাসি ফুটে ওঠে। তনু গাড়ি স্টার্ট করে আকাশকে নিয়ে অনেক নামি দামি একটা রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। এরপর তনু আকাশকে বলে, গাড়ি থেকে নাম, আজ দুপুরের খাবারটা আমরা দুইজন রেস্টুরেন্টে বসে একসাথে খাবো। আকাশ তনুর কথা শুনে বেশ অবাক, কিন্তু সে কিছুই বলে না। তনুর কথা মতো চুপচাপ গাড়ি থেকে নিচে নামে। আকাশ গাড়ি থেকে নিচে নামতেই তনু সেই আগের নাই আকাশের হাত পেঁচিয়ে ধরে, যেমনটা ডক্টরের কাছ থেকে বেরিয়ে করেছিল। তনুর চোখে মুখে আনন্দের হাসি, তবে এই হাসি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় না। তনু আকাশের হাত পেঁচিয়ে ধরার কয়েক সেকেন্ডের মধ্যে আকাশ তনুর থেকে হ্যাকসা টান দিয়ে নিজের হাত ছাড়িয়ে নেয়, যেটাতে তনু বেশ অবাক হয়। আর সেই সঙ্গে তনুর মুখের এক্সপ্রেশনও পাল্টে যায়। তখনই আকাশ তনুকে বলে, ম্যাডাম, আমি আপনার আপন বা ঘনিষ্ঠ কেউই নয়, তাই আমার হাত এভাবে পেঁচিয়ে ধরার কোনো মানে হয় না। এভাবে স্বামী স্ত্রী একে অপরের হাত চেপে ধরে, কিন্তু আমরা তো সেই রকম কেউ না। হ্যাঁ, যদিও বা আমাদের বিয়ে হয়েছে, কিন্তু বিয়েটা আপনার জন্য শুধুমাত্র একটা মাধ্যম আমাকে জিম্মি করে কষ্ট দেওয়ায়। তাই আমার মনে হয় না আমাদের এভাবে হাত ধরে হাঁটা উচিত। সেজন্য আমি নিজের হাত ছাড়িয়ে নিয়েছি। আকাশের কথায় তনুর কেন জানি মনের ভিতরে রক্তক্ষরণ হতে আরম্ভ করে। আকাশের হাত শুরুতেই সে মনের আনন্দে পিছিয়ে ধরেছিল, তবে পরবর্তীতে আকাশ তার হাত ছাড়িয়ে নেওয়ায় তার মনের ভিতরে কেমন যেন এক ধরনের খারাপ লাগা কাজ করছে। তনু খানিকের জন্য মনে হচ্ছে আকাশ তার সত্যিকারের হাজবেন্ড। তনু ভাবনায় পড়ে যায়, আকাশের হাত চেপে ধরার ইচ্ছা কেন তার মনে জেগেছে, আবার আকাশ তার থেকে হাত ছাড়িয়ে নেওয়ায় কেন তার ভিতরে খারাপ লাগা কাজ করছে। তনু কিছুই বুঝে উঠতে পারছে না। তনু কিছুটা সময় ভাবে, তবে সে কোনো উত্তর পায় না। কিন্তু তনু শুধু এটুকু জানে, আকাশ তার থেকে হাত ছাড়িয়ে নেওয়ায় তার ভিতরে একটা খারাপ লাগা কাজ করছে, কিন্তু কেন করছে সেটার উত্তর তনুর কাছে জানা নেই। তনু এক বিপাকে পড়ে যায়, তবে সে আকাশের সামনে লজ্জায় পড়বে দেখে কোনো মতে নিজেকে সামলে নিয়ে আকাশকে বলে, চল রেস্টুরেন্টের ভিতরে চল। তনু আকাশকে রেস্টুরেন্টের ভিতরে যেতে বলে সে হাঁটা শুরু করে, আর আকাশ তনুর কথা মতো তার পিছনে পিছনে হাঁটছে। দুইজন রেস্টুরেন্টে প্রবেশ করে, একটা টেবিলে গিয়ে বসে। কিছু সময় পর রেস্টুরেন্টের এক কর্মচারী এসে তাদেরকে খাবারের মেনু কার্ড দেয়। তনু মেনু কার্ডটা উঠিয়ে নিয়ে নিজের মন মতোই মেনু কার্ড থেকে অনেক ভালো ভালো খাবার নিজেদের জন্য অর্ডার করে। রেস্টুরেন্টের কর্মচারী খাবার অর্ডার নিয়ে চলে যায়। অন্যদিকে আকাশ তনুর আচার আচরণ দেখে খুব অবাক, কারণ আজ সকাল থেকেই তনুর মধ্যে কেমন যেন পরিবর্তন লক্ষ্য করছে সে। প্রথমে সে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, তারপর ডক্টরের কাছে নিজেদের স্বামী স্ত্রীর পরিচয় দিল। এরপর আকাশ তার সাথে গাড়িতে বাজেভাবে কথা বলল, যার দরুন তনু রেগে থাকায় আকাশের উপরে, কিন্তু সে পরবর্তী নিজেই আকাশের কাছে সরি বলেছে। এছাড়া এখন আবার তাকে রেস্টুরেন্টে খাওয়ার জন্য নিয়ে এসে ভালো ভালো খাবার অর্ডার করেছে। আকাশ ভাবনায় পড়ে যায় তনুর এমন পরিবর্তন দেখে। চুপচাপ বসে ভাবতে থাকে তনুকে নিয়ে। এভাবে 20 মিনিট কেটে যায়। এর মধ্যে রেস্টুরেন্টের কর্মচারী তনুর অর্ডার করা খাবারগুলো নিয়ে আসে, তবে আকাশ এখনো তনুর সম্পর্কে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। রেস্টুরেন্টের কর্মচারী খাবার দিয়ে যাওয়ার পর তনু আকাশকে বলে খাওয়া শুরু করতে। আকাশ তনুর কথা অনুযায়ী চুপচাপ খেতে আরম্ভ করে। তনু নিজের খাবার খেতে আরম্ভ করেছে। খাওয়া দাওয়া শেষ করে তনু রেস্টুরেন্টের বিল পরিশোধ করে আকাশকে নিয়ে এসে গাড়িতে উঠে বসে। এরপর গাড়ি ড্রাইভ করতে শুরু করে। কিছুটা পথ গাড়ি ড্রাইভ করে অতিবাহিত করার পর তনু আকাশকে বলে, জানিস তোকে নিয়ে কেন রেস্টুরেন্টে এসেছি? আমি বললাম, না জানি না। তনু বলল, শোন তাহলে কারণটা বলছি। ওই যে তুই গতকাল না খেয়ে চলে এসেছিস, সেজন্য তোকে নিয়ে রেস্টুরেন্টে এসেছি। জানিস তোর বিষয়টা নিয়ে গতকাল মা অনেক কষ্ট পেয়েছে। তার উপরে আমি যখন জানতে পেরেছি তুই আমার জন্য খাবার খাসনি, তখন বিশ্বাস কর আমারও কেন অনেকটা খারাপ লেগেছে। তাই আজ তোর সঙ্গে করে রেস্টুরেন্টে নিয়ে এসেছি খাবার খাওয়ার জন্য। তনুর কথা শুনে আকাশের ভিতরে বেশ আনন্দ লাগছে, কারণ সে খায়নি বলে কারোর অনেক পরিমাণে খারাপ লাগছে, তাও সেটা আবার তনুর। তার মানে তনুর মনেও কিছুটা জায়গা হয়েছে আকাশের জন্য। ভিতরে ভিতরে রাড্ডু ফুটতে শুরু করে আকাশের, কিন্তু পরক্ষণে আকাশের পিছনের ওই সময়ের কথা মনে পড়ে, যখন তনু তার হাত ছেড়ে দিয়ে তার প্রেমিক সোহানের কাছে দৌড়ে চলে গিয়েছিল। আকাশের চেহারায় আবারও হতাশ এসে ভর করে। বেশ খারাপ লাগছে আকাশের। আকাশ নিজের খারাপ লাগাকে আর দমিয়ে রাখতে না পেরে সেটা তনুকে বলে বসে, ম্যাডাম আপনাকে একটা কথা বলার ছিল। তনু বলল, কি কথা বল। আমি বললাম, ম্যাডাম আপনি আর ওই সোহান নামক ছেলেটার সাথে চলাফেরা করবেন না। তনু বলল, এটা কেমন কথা আবার? সে আমার বয়ফ্রেন্ড, আমি তার সাথে চলাফেরা করব না তো কার সাথে করব? আর আমি তার সাথে চলাফেরা করলে তোর সমস্যা কোথায়? আমি বললাম, ম্যাডাম আপনাকে আমার অন্য কারোর সাথে সহ্য হয় না। তনু বলল, মানে কি আকাশ?
আমি বললাম, মানে হলো আপনাকে আমার সারা জীবনের জন্য চাই, তাই আপনি আমি ছাড়া আর অন্য কোনো পুরুষের সাথে চলাফেরা করবেন না। আকাশের কথা শুনে তনু রেগে গিয়ে গাড়ি ব্রেক করে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয় আকাশের গালে। আকাশ পুরো থমথম খেয়ে যায় তনুর হাতে থাপ্পড় খেয়ে। আজ সকাল থেকে তনু তার সাথে বিবাহিত স্ত্রীর মতো আচরণ করেছে, কিন্তু আকাশ তাকে এখন মনের কথা বলাই তনু তাকে কষে থাপ্পড় লাগিয়ে দিবে সেটা আকাশ কোনোদিনও কল্পনা করেনি। অসহায়ের নাই তনুর দিকে তাকিয়ে আছে আকাশ। ওপর দিকে তনু আকাশকে থাপ্পড় মারার পর রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, এই অকর্মা, তোর সাহস কি করে হয় এইসব কথাবার্তা বলার? একটু প্রশ্রয় দিয়েছি বলে মাথায় উঠে বসেছিস দেখি, কি যোগ্যতা আছে তোর আমার সাথে সারা জীবন থাকার? নিজের দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছিস? তোকে আমি কেন, রাস্তার পাগলও তোর সাথে থাকবে না, সেখানে তুই আমার সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখছিস? তনুর হাতে কিছুক্ষণ আগে থাপ্পড় খেয়ে আকাশের মন খারাপ হলো। তনুর এখনকার কথাগুলো শুনে আকাশের রক্ত মাথায় উঠে যায়, যার ফলে আকাশ কোনো কিছু না ভেবেই দুই হাত দিয়ে হিংস্র পোষণ নাই খপ করে তনুর গলা চেপে ধরে। আকাশ এবার জোরে চেঁচিয়ে বলে ওঠে, হ্যাঁ, আমার কোনো যোগ্যতা নেই, আমি অযোগ্য একটা মানুষ, আর আমার সাথে রাস্তার কোনো পাগল থাকুক আর না থাকুক, কিন্তু তোকে অবশ্যই থাকতে হবে, এটা আমার ফাইনাল কথা। তোকে জানো আর কখনো ওই সোয়ানের সাথে দেখতে না পাই, কথাটা মনে থাকবে তোর? তনু কোনো উত্তর দেয় না আকাশের কথায়, কারণ তনুর গলায় বেশ ব্যথা লাগছে, সেই সঙ্গে প্রচন্ড রাগও উঠছে তনুর। তার উপরে তনু আকাশের কথায় কোনোদিনও সম্মতি জানাবে না, তাই তনু চুপ করে আছে। ওপর দিকে আকাশ তনুকে চুপ করে থাকতে দেখে আবারও জোরে তনুর গলা চেপে ধরে। এরপর সেই আগের নাই রাগান্বিত কণ্ঠে তনুকে বলে, কি হলো, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? তুই আর সেই ছেলের সাথে কখনো দেখা সাক্ষাৎ করবি না, আর কখনো ওই ছেলের আশেপাশেও যেন তোকে দেখতে না পাই। এক কথায় তোর সাথে সোয়ানের আর কখনো যোগাযোগ হবে না, কথাটা কি তোর মাথায় থাকবে? আকাশ তনুর গলা এত জোরে চেপে ধরেছে, যার ফলে তনুর মনে হচ্ছে সে এখনই দম বন্ধ হয়ে মারা যাবে। তনুর এবার আরো বেশি ব্যথা লাগছে। তনু নিজেকে বাঁচাতে আকাশের কথায় সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। আমি বললাম, তুই আর কখনো ওই ছেলের সাথে দেখা করবি না তো? তনু বলল, না, আর কখনো ওই ছেলের সাথে দেখা করব না। আমি বললাম, কথাটা যেন মাথায় থাকে, মনে রাখবি তোকে আমার সাথে সারা জীবন কাটাতে হবে, ভুলেও কিন্তু কখনো আমায় ছেড়ে ওই সোয়ানের কাছে যাওয়ার চিন্তা মাথায় আনবি না। হ্যাঁ, আমার কিছু নেই, আর আমি তোর অফিসের কর্মচারী, আমার কর্তব্য হচ্ছে তোর আদেশ মেনে কাজ করা, আর আমি তোর আদেশ মেনেই কাজ করব, কিন্তু তোকে আমার এই আদেশটা মানতে হবে। তুই আমি ছাড়া অন্য পুরুষের সাথে চলাফেরা তো দূরের কথা, অন্য পুরুষের দিকে দৃষ্টিপাতও করবি না, মনে থাকবে তোর আমার এই সকল কথা? তনু বলল, হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। আমি বললাম, কি মনে থাকবে? তনু বলল, তুমি ছাড়া অন্য কোনো পুরুষের দিকে তাকাবো না। আমি বললাম, মনে থাকে জানো, এবার ছেড়ে দিলাম, পরের বার আর এমন করবেন না, আর আমি ক্ষমা প্রার্থী এত সময় তুই তাকারি করার জন্য। আসলে আমার কেন জানি হুট করেই রাগ উঠে গিয়েছিল, তাই পাগলের মতো আচরণ করেছি এতটা সময় আপনার সাথে, তবে আগামীতে আর কখনো এমন করব না। আকাশ তনুর গলা ছেড়ে দিয়ে তার থেকে ক্ষমা চেয়ে নেয়, তবে তনু আকাশের কথার প্রতি উত্তরে পরবর্তীতে আর কিছুই বলে না। আকাশ থেকে ছাড়া পেয়ে সোজা গাড়ি স্টার্ট করে অফিসে চলে আসে। এরপর গাড়ি থেকে নেমে সোজা কেবিনে চলে যায়। ওপর দিকে আকাশ গাড়ি থেকে নেমে অফিসে প্রবেশ করে নিজের ডেস্কে গিয়ে বসে। ডেস্কে বসে একটু আগের বিষয়টা ভাবতেই আকাশের মনে হয় সে তনুর সাথে যেটা করেছে বেশ অন্যায় করেছে। তনুর সাথে তার এমনটা করা কখনোই উচিত হয়নি। হ্যাঁ, বিয়ে করেছে তনু তাকে, কিন্তু তনু তার সাথে সংসার করার জন্য তাকে বিয়ে করেনি। কিন্তু আকাশ এই বিষয়টা নিয়ে একটু অতিরিক্ত করে ফেলেছে তনুর সাথে, অবশ্যই একটু নয়, অনেক বেশি অতিরিক্ত করেছে সে। আকাশ ভালো করেই জানে সে তনুর সাথে যেটা করেছে সেটা 3 ডাবল তনু তাকে ফিরিয়ে দিবে। আকাশ একটু আগের বিষয়টা নিয়ে ভাবনায় মশগুল। এমন সময় তনুর ডাক পড়ে কেবিনের ভিতর থেকে। আকাশ ডেস্ক থেকে উঠে তনুর অনুমতি নিয়ে তনুর কেবিনে প্রবেশ করে। তখনই তনু চেয়ার থেকে উঠে এক গাদা ফাইল আকাশের মুখের উপর ছুড়ে দিয়ে বলে, আমার গলা চেপে ধরছিলি না, এবার তুই হারে হারে টের পাবি। আমি তখন নিরুপায় ছিলাম, যার কারণে তুই আমার সাথে ওই রকমটা করে বেঁচে যেতে পেরেছিস, তবে এখন আর পারবি না। এবার তোর কি হাল করব তুই নিজেও বুঝে উঠতে পারবি না। আর যেই ফাইলগুলো তোকে ছুঁড়ে মেরেছি সেই সব তুই কালকের ভিতরে যে কোনো মূল্যে কমপ্লিট করে দিবি, না হয়তো আগামী 3 মাস তুই কোনো বেতন পাবি না। আমার গলা চেপে ধরার ফল তুই এবার হারে হারে টের পাবি। তোর কোনো খাওয়া দাওয়া এবং ঘুম আমি সবকিছুই হারাম করে দিব। আগামী কালকের মধ্যে কিভাবে ফাইলগুলো কমপ্লিট করবি আমি জানি না, তবে 7টা ফাইল আমার আগামীকাল কমপ্লিট চাই, না হয় যেটা বলছি তোর সাথে সেটাই হবে। যা, এবার ফাইলগুলো মাটি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে কাজে লেগে পড়। আর আমিও নিজের কাজ করি। অবশ্য এখন আমার কোনো কাজ নেই, কারণ আমার কাজগুলো তোকে করতে দিয়ে দিয়েছি। যা, এবার জলদি ফাইলগুলো উঠিয়ে নিয়ে আমার কেবিন থেকে বের হ। আকাশ তনুর দিকে এক নজর তাকিয়ে তনুর কথা মতো চুপচাপ ফাইলগুলো মাটি থেকে উঠিয়ে নিয়ে কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে এসে বসে। এতগুলো ফাইল দেখে আকাশের মাথা ঘুরতে শুরু করে, তবে তার কিছু করার নেই। সব কয়টা ফাইল তার যে কোনো মূল্যেই আগামীকালের ভিতরে কমপ্লিট করতে হবে।
না হয়তো আগামী 3 মাস তাকে না খেয়ে মরতে হবে। আজ থেকে 1 বছর ধরে আকাশ সংগ্রাম করে বেঁচে আছে। জীবনটা তার ভালোই চলছিল, কিন্তু হুট করে বছরখানেক আগে আকাশের বাবা ভয়ানক একটা রোগে আক্রান্ত হয়, যার কারণে আকাশের বাবা চিকিৎসার জন্য সকল সম্পত্তি বিক্রি করে দিতে হয় আকাশদের। আকাশ ও তার পরিবার বহু চেষ্টা করে আকাশের বাবাকে বাঁচানোর দেশের বাইরেও নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য, কিন্তু আকাশের বাবা শেষ রক্ষাটা আর হয়নি। উপরওয়ালার ডাকে তিনাকে সাড়া দিতে হয়েছেন। সেই থেকে আকাশের পরিবার একদম পথে চলে এসেছে, তাই আজ আকাশের এতটা সংগ্রাম করতে হচ্ছে। আকাশ ডেস্কে বসে তনুর দেওয়া ফাইলগুলো রেডি করতে শুরু করে। প্রথম ফাইলটা রেডি করতে করতে 2 ঘন্টা সময় চলে যায়, আর আধা ঘন্টা বাকি আছে অফিস ছুটি হওয়ার। তবে আকাশের সেই দিকে কোনো খেয়াল নেই। আকাশ একটা ফাইল শেষ করে আরেকটা ফাইল হাতে নেয়, যেই ফাইলটা নিয়ে তনু কিছুটা কাজ করেছিল। আকাশ তনুর কাজ করা ফাইলটা হাত দেওয়ার পর দেখে তনুর কাজে কিছুটা ভুল আছে, তাই আকাশ ফাইলটা নিয়ে তনুর কেবিনে যায়। তনু কেবিনে বসে বসে ফোনে কথা বলছিল। আকাশ তনুর কথা বলার ভঙ্গিমা দেখেই বুঝে ফেলে তনু কার সাথে কথা বলছে। উপর দিকে তনু আকাশের আগমনে ফোনটা রেখে দিয়ে আকাশকে জিজ্ঞেস করে, কিরে কি হয়েছে? আমি বললাম, ম্যাম আপনি হয়তো আমাকে দেওয়া 7টা ফাইল থেকে একটা ফাইল নিয়ে কিছুটা কাজ করেছেন। তনু বলল, হ্যাঁ করেছি, কিন্তু কি হয়েছে এখন? আমি বললাম, ম্যাম আপনার কাজে কিছুটা ভুল চোখে পড়েছে, তাই কি করব জিজ্ঞেস করতে এসেছি। তনু বলল, কি করবি আবার? সেই সব ঠিক করবি, আর এই ছোটখাটো বিষয় নিয়ে আমার কাছে আসার কি দরকার আছে? অযথা আমাকে ডিস্টার্ব না করলে কি তোর পেটের ভাত হজম হয় না? দেখছিস না আমি ফোনে ব্যস্ত আছি, তাও তুই কোন কারণে আমার কেবিনে এসেছিস? আমি বললাম, আসলে ম্যাডাম আমি চাইলে নিজের মতো করে ভুলগুলো সংশোধন করতে পারতাম, কিন্তু তাও আপনাকে জিজ্ঞেস করাটা আমার অনেক জরুরি ছিল। না হয়তো নিজের মতো কাবুলিতি করতে গেলে দেখা যাবে পরবর্তীতে আপনার থেকে আমাকে আবার কথা শুনতে হবে, তাই জিজ্ঞেস করতে এসেছি। তনু বলল, হয়েছে, যা এবার কেবিন থেকে ভাগ, আর আমাকে ডিস্টার্ব করবি না, আমি ফোনে জরুরি কথা বলছি। এমনিতেই তুই আমার অনেক বড় সর্বনাশ করেছিস। আমি বহু কষ্টে সোহানের সাথে সবকিছু ঠিক করেছি, কিন্তু তুই এখন আবার এসে ঝামেলা করছিস। দেখ, নিজের বিপদ ডেকে আনিস না। তোকে যেই কাজ দিয়েছি তুই গিয়ে সেটা কর, আর আমাকে আমার কাজ করতে দে। আমি বললাম, ঠিক আছে ম্যাডাম, আমি গিয়ে নিজের কাজ করছি। কিন্তু ম্যাডাম একটা কথা, আমি না আপনাকে ওই রাস্তার টোকাইয়ের সাথে কথা বলতে বারণ করেছিলাম, কিন্তু তাও আপনি ওই টোকাইয়ের সাথে ফোনে কথা বলছেন যে? আকাশের কথা শুনে তনুর মাথা 100তে 100 গরম হয়ে যায়। বসা থেকে উঠে এসে সোজা আকাশের গালে কষে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিয়ে চেঁচিয়ে বলে ওঠে, এই ফকিন্নি, তুই কাকে রাস্তার টোকাই বলছিস? তোর সাহস তো দেখছি কম না, তুই আমার বয়ফ্রেন্ডকে টোকাই বলছিস, তার উপর আবার আমাকে হুকুম করছিস সোহানের সাথে কথা না বলতে। কত বড় স্পর্ধা তোর! তখন কিছু বলিনি দেখে সাহস বেড়ে গেছে মনে হয়, একদম থাপড়ে গালের সমস্ত দাঁত ফেলে দিব। আর একবার আমার বিষয় নিয়ে মাতব্বরি করলে, করোনা করে তোকে চাকরি দিয়েছি, কিন্তু তুই তো দেখছি আমার উপরে অধিকার ফলাতে বসে আছিস, তার উপরে আবার সোহানকে নিয়ে যাতা বলছিস। দেখ, এটাই তোর জন্য লাস্ট ওয়ার্নিং। এরপর আর একটা মাতব্বরি করলে তোর ঠিকানা হবে জেলখানার ভিতরে। থানায় গিয়ে সোজা তোর উপরে উল্টোপাল্টা মামলা টুকে দিব, তখন কিন্তু হাতে পেয়ে ধরলেও কোনো কাজ হবে না বলে দিলাম। তাই এখনো সুযোগ আছে, ভালো হয়ে যাম, আর আমার বিষয় নিয়ে মাথা ঘামানো বন্ধ কর। আকাশ আর কোনো কথাবার্তা না বলে তনুর কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কে এসে বসে। এমন সময় অফিস ছুটি হয়ে যায়। আকাশ চোখ মুখ কালো করে তনুর দেওয়া ফাইলগুলো হাতে নিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। রিক্সা করে বাড়ি যাচ্ছে আকাশ। রিক্সায় বসে বসে একটু আগের কথাগুলো ভাবতে থাকে সে। তনু কত সহজেই তার উপরে হাত তুলল। একটা সময় এই মেয়ে পাগলের মতো তাকে ভালোবাসত, আর আজ সেই মেয়ে সামান্য একটা কথায় তাকে থাপ্পড় মেরে লজ্জিত করলো। রিক্সায় বসে বসে বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে আকাশের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। 2 হাত দিয়ে চোখের পানিগুলো মুছে নিয়ে মনে মনে প্রতিজ্ঞা করে, আর কখনো সে তনুর বিষয় নিয়ে মাথা ঘামাবে না, আর কখনো সে তনুর জন্য মনের ভিতরে ফিলিংস তৈরি হতে দিবে না। সে এখন থেকে অফিসের কাজ নিয়েই মতলব রাখবে, কারণ তনু কখনোই তার হবে না। এছাড়া সে এখন অন্যের প্রতি আসক্ত, তার উপরে আবার আকাশের এখন কিছুই নেই, কিন্তু তনুর অনেক কিছুই আছে, নাম ডাক, এমনকি টাকা পয়সার কোনো কিছুর কমতি নেই। তাই তনুকে নিয়ে আকাশচুম্বী স্বপ্ন না দেখাটাই আকাশের জন্য শ্রেয়। চুপ করে আকাশ এতটা সময় রিক্সায় বসে বিষয়গুলো নিয়ে ভাবছিল, কিন্তু ভাবনার এক পর্যায়ে রিক্সাওয়ালা মামা আকাশকে ডেকে বলে, মামা চলে আসি গন্তব্যে। আকাশ ভাবনার ইতি টেনে রিক্সাওয়ালা মামাকে ভাড়া চুকিয়ে বাসায় চলে আসে। শরীর পর্যন্ত টায়ার্ড লাগছে। কাদের ব্যাগটা খাটের উপরে রেখে ফ্রেশ হতে চলে যায় আকাশ। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। এরপর তনুর দেওয়া ফাইলগুলো কমপ্লিট করতে খাটের উপরেই বসে পড়ে। কাজ করতে করতে রাত 11টা বেজে গেছে। আকাশ কিছুক্ষণের জন্য কাজ থামিয়ে ডাইনিং রুমে গিয়ে খাওয়া দাওয়ার পরিকল্পনা করে, কিন্তু তখনই আকাশের মনে পড়ে তার মা সেই 10টা বাজে তার টেবিলের উপরে খাবার রেখে গেছে। আকাশ তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে টেবিলের উপর থেকে খাবার নিয়ে খেতে আরম্ভ করে, কিন্তু খাবারের প্রথম লুকমা মুখে দিতেই আকাশ দেখে ভাত তরকারি সব ঠান্ডা হয়ে গিয়েছে। আকাশ সবসময় গরম ভাত খেতে পছন্দ করে, কিন্তু তার এখন কিছুই করার নেই। অপারগ হয়ে ঠান্ডা খাবারগুলোই আকাশ খেয়ে নেয়।
খাওয়া শেষ করে হাত ধুয়ে আবারও কাজে লেগে পড়ে। সারা রাত কাজ করতে করতে কেটে যায়। পুরো রাতে এক ফোঁটাও ঘুমায়নি আকাশ। রাত জেগে ফাইলগুলো নিয়ে কাজ করেছে সে। তনু সত্যি সত্যি আকাশের খাওয়া দাওয়া এবং ঘুম সবকিছুই হারাম করে দিয়েছে আজ রাতে। সকাল 8টার দিকে 7টা ফাইল পুরোপুরি কমপ্লিট হয় আকাশের। কাজ শেষ করে হাত মুখ ধুয়ে 9টার কিছু সময় পর ঘর থেকে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আকাশ। অফিসে পৌঁছে তনুর কেবিনের সব কয়টা ফাইল রেখে এসে ডেস্কে বসে ঝিমাতে শুরু করে। ঝিমাতে এক পর্যায়ে আকাশ ডেস্কের উপরেই মাথা রেখে ঘুমিয়ে যায়। আসলে সারা রাত জেগে কাজ করায় প্রচন্ড টায়ার্ড আকাশ, তাই সে ডেস্কের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ পর কেউ একজন জগ ভরে পানি এনে আকাশের মুখের উপরে ছুঁড়ে মারায় আকাশ লাফিয়ে ঘুম থেকে উঠে পড়ে। তখনই অপর পাশ থেকে ম্যানেজার আকাশকে বলে ওঠে, এখানে কি ঘুমানোর জন্য এসেছেন নাকি মিস্টার আকাশ মাহমুদ? আকাশ ম্যানেজারের কথায় কোনো উত্তর না দিয়ে হা করে তার দিকে তাকিয়ে আসে। সেই সময় ঘটনাস্থলে এসে তনু উপস্থিত হয়। ম্যানেজার তনুকে আকাশের ঘুমিয়ে যাওয়া বিষয়টা জানায়। তনু ম্যানেজারের কাছে আকাশের ঘুমিয়ে যাওয়া বিষয়টা শুনে ম্যানেজারকে বলে, খালেক সাহেব, এবার তো ঠান্ডা পানি ছুঁড়ে মেরেছেন, আগামী থেকে অফিসে এসে ঘুমালে ফুটান্ত গরম পানি ছুঁড়ে মারবেন, যাতে করে চেয়ার আর নকশা সহ সব বদলে যায়। যত সব আজাইরা লোক এসে জুটেছে আমার অফিসে। তনু আকাশকে অপমান করে নিজের কেবিনে চলে যায়, আর ম্যানেজারও নিজের কাজে চলে যায়। আর আকাশ ডেস্কের উপরে চুপচাপ বসে পড়ে। তনুর কথায় আর ম্যানেজারের আচরণে মনের ভিতরে কষ্ট লাগলেও উপরে কোনো রিয়াকশন করে না আকাশ, কারণ এইসব কিছু তার সাথে নিত্যদিন ঘটতে থাকবে, যেটা তার সহ্য করতে হবে। 1 ঘন্টা কেটে যায়। ঘড়ির কাঁটা সবে কেবল 11টা অতিক্রম করেছে। এমন সময় হুট করে তনু রেগেমেগে কেবিন থেকে বেরিয়ে এসে আকাশের কলার চেপে ধরে আকাশকে জোরপূর্বক টেনে অফিসের সকল কর্মচারীর সামনে নিয়ে যায়। এরপর সবাইকে ডেকে বলে, এই যে দেখুন, অফিসের সবচাইতে বড় অকর্মা, সে নাকি বলে আরো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। আমি তাকে কয়েকটা ফাইল দিয়েছিলাম কাজ করার জন্য, কিন্তু সে একটা ফাইলের মধ্যে বিরাট বড় একটা ভুল করেছে। এখন একে কি করা উচিত সবাই বলেন? তনুর কথার প্রতি উত্তরে অফিসের কর্মচারীরা বলে আকাশকে অফিস থেকে বের করে দিতে, কারণ ওর মতো কর্মচারীর জন্য অফিসের অনেক বড় ক্ষতি হতে পারে। তনু অফিসের কর্মচারীদের কথা শুনে আকাশকে বলে, সবাই ঠিক কথাই বলছে, তুই অফিস থেকে বেরিয়ে যা, কারণ তোর কোনো যোগ্যতা নেই আমার অফিসে কাজ করার। তোর মতো মানুষ আমার অফিসে থাকলে আমার অফিস ধ্বংস হয়ে যাবে। তাই এখনই সোজা আমার অফিস থেকে বেরিয়ে যা, না হয় ঘাড় ধাক্কা দিয়ে তোকে বের করে দেওয়া হবে। আকাশ তনুর দিকে হতবাগার মতো তাকিয়ে আছে, কারণ সারা রাত জেগে কাজ করার ফল তনু তাকে এভাবে দিবে সেটা সে কখনো কল্পনা করেনি। এক দৃষ্টিতে তনুর দিকে তাকিয়ে আছে আকাশ, অপরদিকে তনু আকাশে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সিকিউরিটিকে ডেকে বলে, সিকিউরিটি, এই অকর্মাটাকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিন। সে কত বড় বেহায়া হলে এখনো না গিয়ে আমার দিকে বেহায়ার মতো তাকিয়ে থাকতে পারে? বের করে দিন ওকে ঘাড় ধাক্কা দিয়ে। তনুর কথা মতো সিকিউরিটি আকাশকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিয়ে আসে। সিকিউরিটি আকাশকে অফিস থেকে বের করে দেওয়ার সময় তনু দূর থেকে লক্ষ্য করে তার মা অফিসের প্রধান গেটের সামনে দাঁড়িয়ে আছে। তনুর মা কোনো একটা কারণে অফিসে গেছিল, কিন্তু তিনি এসে তনুর কীর্তিকলাপ সবকিছু দেখে ফেলে। তনু তার মাকে দেখে মাথা নিচে নামিয়ে ফেলে। অন্যদিকে আকাশকে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পর আকাশও মাথা নুইয়ে গন্তব্যহীনভাবে হাঁটতে আরম্ভ করে। চোখ থেকে পানি টলমল করে পানি পড়ছে আকাশের। সবকিছু শেষ তার, না আছে চাকরি, না আছে ইজ্জত, দুটোই তনু তার কাছ থেকে কেড়ে নিয়েছে। তবে তনু আকাশকে অপমান করে বের করে দিলেও আকাশের জন্য একদিকে সেটা ভালোই হয়েছে, কারণ আজ থেকে তাকে আর তনুর কথা শুনতে হবে না। আজ থেকে তনু আর তাকে অপমান করতে পারবে না। চাকরি করতে এসে 3 বছরের জন্য তনুর কাছে আটকা পড়ে গিয়েছিল আকাশ। সে কখনো চাইলেও নিজ ইচ্ছায় এই চাকরি ছাড়তে পারত না, কিন্তু তনু আজ নিজেই তাকে মুক্তি করে দিয়েছে। তবে পরিবারের কথা ভেবে প্রচন্ড হতাশা লাগছে আকাশের। সংসার কি করে সামলাবে সেই চিন্তায় হতাশা এসে ভর করেছে আকাশের উপরে। হতাশাগ্রস্ত হয়ে হাঁটতে হাঁটতে কোনো এক পার্কে গিয়ে বেঞ্চের উপরে বসে চোখের পানি মুছে ভাবতে থাকে কিভাবে সে কি করবে। অন্যদিকে তনুর মা তনুর কীর্তিকলাপ দেখে পুরোপুরি আশ্চর্য হয়ে যায়। মেয়ের কার্যকলাপ দেখে তিনি কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না এটা তারই মেয়ে। ছোট ছোট কদমে হেঁটে অফিসের প্রধান গেট দিয়ে প্রবেশ করে তনুর কাছে যায় তনুর মা। তনু এখনো মাথা নুইয়ে রেখেছে। তনুর মা তনুর কাছে গিয়ে তনুকে আগাগোড়া ভালো করে দেখতে থাকে, আসলেই কি এটা তার মেয়ে তনু কিনা। কারণ একটু আগের কীর্তিকলাপ দেখে তনুর মা বেশ অবাক। তনুর মায়ের যেন নিজের মেয়েকেই চিনতে কষ্ট হচ্ছে। সামনে দাঁড়িয়ে থাকা তনু তার মায়ের তাকানো ভঙ্গিমা দেখে বুঝতে পারে সবকিছু তার মা দেখে নিয়েছে। তনু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, এখন সে কি করবে। একটু আগে আকাশকে অফিসের সকল কর্মচারীর সামনে অপমান করে বের করে দিয়ে আনন্দ পেয়েছে সে, কিন্তু এখন হয়তো তার সমস্ত আনন্দ মাটি হয়ে যাবে। সেই সঙ্গে সে অপমানও হতে পারে, কারণ তনুর মা যদি কোনোভাবে সকলের সামনে তনুকে একটু আগের বিষয় নিয়ে জিজ্ঞেস করে বা তনুর সাথে সেই বিষয় নিয়ে রাগারাগি করে, তাহলে তনুকে লজ্জার মুখে পড়তে হবে। পরিস্থিতি হাতের অনুকূলে চলে যাচ্ছে। সেই জন্য তনু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিজের মাকে বলে, মা তুমি হঠাৎ করে আবার কি মনে করে?
তনুর মা বলল, আসলে একটা কাজের জন্য বেরিয়েছিলাম, কিন্তু কাজ শেষ করে ফেরার পথে ভাবলাম তোর অফিস থেকে একবার ঘুরে যাই, তাই তোর অফিসে এসেছি। কিন্তু অফিসে আসার পর যা দেখলাম তাতে করে আমার তো আস্থা উঠে গেছে তোর উপর থেকে। তনু বলল, মা এই বিষয় নিয়ে তোমার সাথে আমি আলাদা জায়গায় কথা বলছি, কিন্তু তুমি প্লিজ এখানে কথাটা উঠিও না, না হয়তো আমার মান সম্মান থাকবে না। তনুর মা বলল, তনু তোর মতন আমাকে ভাবিস না, আর তুই একটু আগে আকাশকে সকলের সামনে অপমান করে তার প্রেস্টিজ ধুলে মিশিয়ে দিয়েছিস, কিন্তু তাই বলে আমি যে তোকে সকলের সামনে প্রশ্ন করে লজ্জায় ফেলবো বা মান সম্মান নষ্ট করব এমনটা কিন্তু নয়, কারণ তোর মধ্যে বিবেক বুদ্ধি না থাকলেও আমার মধ্যে আছে। আমি তোর কেবিনের ভিতরে যাচ্ছি, আর তুইও কেবিনের ভিতরে আয়। তনুর মা তনুর কেবিনে যায়, তনুও তার মায়ের পিছন পিছন কেবিনে প্রবেশ করে। মা মেয়ে দুজনেই কেবিনে প্রবেশ করার পর তনুর মা তনুকে প্রশ্ন করে, তনু তুই একটু আগে আকাশের সাথে ওই রকম নোংরা কাজটা কেন করলি, শুধুমাত্র কাজ ভুল করাই? তনু বলল, মা একে তো সে কাজ ভুল করেছে, তার উপরে সে গতকাল আমার সাথে জোর জবরদস্তি করেছে, তাই তার উপরে প্রতিশোধ নিয়েছি। তনুর মা বলল, জোর জবরদস্তি মানে? তনু বলল, মা সে গত পরশু আমার বাসায় খাওয়া দাওয়া করে আসেনি দেখে আমি তাকে গতকাল রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম খাবার খেতে, তখন আমার সাথে সোহানের দেখা হয়, যাকে আমি ভালোবাসি, কিন্তু আকাশের কেন জানি সোহানকে সহ্য হয়নি, তাই খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে ফিরে আসার সময় আকাশ আমার গলা চেপে ধরে ফোঁস করে বলেছে আজকের পর থেকে সোহানের সাথে না মিশতে, আজকের পর সোহানের সাথে আর কখনো কথা না বলতে। আর আমি চাই বা না চাই আমার বাকিটা জীবন নাকি আকাশের সাথেই কাটাতে হবে, তাই আমি তার সাথে আজ এমনটা করছি, কারণ আমি সোহানকে ভালোবাসি, আমার মনে আকাশকে নিয়ে কিছুই নেই। তাহলে সে আমাকে ফোঁস করে আমার সাথে সারা জীবন থাকার স্বপ্ন দেখে কোন সাহসে? না আমি তাকে ভালোবাসি, না আমার মনে তার জন্য কোনো ফিলিংস আছে। যখন আমি তাকে ভালোবেসেছিলাম তখন সে পাত্তা দেয়নি, আর আসছে এসেছে আমার সাথে ভালোবাসার নামে ধান্দাবাজি করতে। তনুর মা বলল, তনু তার মনে ধান্দাবাজি না কি আছে সেটা সে তার উপরওয়ালাই ভালো জানে, তবে সে যেটা করেছে সেটা তো কোনো ভুল দেখতে পাচ্ছি না, কারণ তুই নিজেই তাকে 3 বছরের জন্য বিয়ে করেছিস, সম্পর্কে সে তোর স্বামী হয়, তাহলে তার তো অবশ্যই অধিকার আছে তোর উপরে ফোঁস করার, আর সে তোকে তো খারাপ কিছু নিয়ে ফোঁস করেনি। শোন তনু, সে একটা ছেলে মানুষ, আর তুই তার সম্পর্কে অর্ধাঙ্গিনী, তোকে অন্যের সাথে দেখে তার হয়তো গায়ে লেগেছে যার কারণে সে এমনটা করেছে, কিন্তু তার জন্য তো তুই তাকে এভাবে অপমান করে অফিস থেকে বের করে দিতে পারিস না। তনু বলল, মা গত 5 বছর আগে আমি তাকে মনের কথা প্রকাশ করাই সে বড়জোর শুধু আমার প্রপোজাল প্রত্যাখ্যান করতে পারতো, কিন্তু সে প্রপোজাল প্রত্যাখ্যান করার পাশাপাশি আমায় থাপ্পড় মেরে অপমান করেছিল। আর মা আমি এই অকর্মাটাকে বিয়ে করেছি তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য, তার সাথে সংসার করার জন্য না, আর সে নিজেও সেটা ভালো করে জানে, কিন্তু তারপরেও সে আমার উপরে অধিকার ফলায় কি করে? তনুর মা বলল, ঠিক আছে মানলাম সে 5 বছর আগে তোকে থাপ্পড় মেরে অপমান করেছে, আর তুই সেই জন্য তাকে শিক্ষা বা প্রতিশোধ নিতে বিয়ে করেছিস। এছাড়া এটাও মানলাম যে তোর উপরে অধিকার ফলিয়ে ভুল করেছে, কিন্তু তুই যেটা করেছিস বিশ্বাস কর সেটা তোর মোটে উচিত হয়নি। তনু বলল, মা তোমার কাছে উচিত মনে না হলেও আমার কাছে উচিত মনে হয়েছে। তো এভরিওয়ান, অনেকেই দেখতেছি ভিডিওগুলো দেখো ঠিকই, কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো না। তো তোমাদের একটা কথা বলি, অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো এতটুকু তো আশা করতেই পারি। তো আশা করি তোমরা নেক্সট টাইম থেকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা। তো সবাই নেক্সট পার্টের জন্য একটু বেশি বেশি কমেন্ট করে দিও। ধন্যবাদ।